একদিন 3 ব্যক্তি হেঁটে চলছিলেন। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তাঁরা এক পাহাড়ের গুহায় প্রবেশ করেন। হঠাৎ একটি পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তাঁরা একজন আরেকজনকে বললেন, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলকে অসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তাদের একজন বললেন, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি প্রতিদিন সকালে মেষ চড়াতে বের হতাম। তারপর ফিরে এসে দুধ দোহন করতাম এবং এ দুধ নিয়ে আমার মা বাবার কাছে উপস্থিত হতাম। তাঁরা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীকে পান করতে দিতাম। এক রাতে আমি কাজে আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তাঁরা দুজনে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জ্বালানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার ও মা বাবার ফজর হয়ে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো তা আমি কেবল তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম। তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। দোয়া শেষে গুহার মুখ একটু ফাঁকা হয়ে গেল। দ্বিতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবেসে থাকে। সে আমাকে বলেছিল, যতক্ষণ না তুমি আমাকে 1 দিনার দেবে ততক্ষণ আমার কাছ থেকে সেই মনোকামনা পূরণ করতে পারবে না। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর যখন আমি তার 2 পায়ের মাঝে বসি তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় করো। বৈধ অধিকার ছাড়া মোহরকৃত বস্তুর সিল ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছিলাম, তবে আমাদের সামনে থেকে পাথরটি আরও একটু সরিয়ে দাও। তখন গুহামুখের পাথরটি 2/3 সরে গেল। এরপর তৃতীয়জন বললেন, হে আল্লাহ, তুমি জানো যে 1 ফারাক পরিমাণের একক শস্য দানার বিনিময়ে আমি একজন দিন মজুর রেখেছিলাম। আমি তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করে। তারপর আমি সেই 1 ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু কিনি এবং রাখাল নিযুক্ত করি। আল্লাহর বান্দা, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো? আমি বললাম, আমি উপহাস করছি না, বরং এসব তোমার। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের গুহামুখটি উন্মুক্ত করে দাও। তখন আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথরটি সরে গেল এবং তা পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। সহিহ বুখারী, হাদিস 2215। বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন। নাম তার জুরাইজ। তিনি নামাজে একনিষ্ঠতার জন্য মাটির তৈরি জীর্ণ ডেরায় ইবাদত করতেন। একবার তার মা তার সঙ্গে দেখা করতে এলেন। তিনি তখন ইবাদতে মগ্ন ছিলেন। মা ডাকলেন। জুরাইজ ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন নামাজেই আটকে গেল। মা ফিরে গেলেন ব্যথাতুর মনে। পুনরায় আরেকদিন তার মা এলেন। ডেরায় ঢুকে দেখলেন
নামাজ পড়ছে তার ছেলে। মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে। ডেকে বসলেন, জুরাইজ, তোর চেহারাটা একটু দেখব বাবা। জুরাইজ এবারও ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল। শেষমেশ আল্লাহর ইবাদতেই তার কাছে শ্রেয় মনে হল। মা ফিরে গেলেন। কষ্ট আর অপেক্ষার প্রহর আরও প্রলম্বিত হল। তৃতীয় দিন মা এলেন। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। মা বললেন, জুরাইজ, আল্লাহ তোকে ব্যভিচারী নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দিক। মা ব্যথা বুকে ফিরে গেলেন। জুরাইজ আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে ইবাদতে মগ্নই থাকে। জুরাইজের বকরির রাখাল বকরিগুলো লালন পালন করত। সে বছর এক নারী জুরাইজের ডেরায় এল। তাকে নিজ থেকে ব্যভিচারে লিপ্ত হতে ডাকল। নারীর কমনীয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা, মহিমা ও ইবাদতের কাছে তুচ্ছ। নারীটি ব্যর্থ হল। ফিরে যাওয়ার পথে সেই রাখালকে নিজের প্রতি আকৃষ্ট করে এক বৃক্ষের ছায়ায় উভয়ে মানবমানবীর তেষ্টা নিবারণ করল। গর্ভে এলো এক নবজাতক। সময়ের পরিক্রমায় সন্তানটি ভূমিষ্ঠ হল। লোকদের একত্র করে সেই নারী বলল, তোমরা যাকে আল্লাহওয়ালা বুজুর্গ ভাবো, সে এই শিশুটির বাপ। জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। একথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে জুরাইজের ডেরা ভেঙে মিশমার করে দিল। নামাজ পড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে ওই নারীর সামনে আনা হল। লোকেরা বলল, তোমার মতো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি। জুরাইজ বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব। এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন জুরাইজ। কি সুন্দর দৃশ্য! ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত একজন মানুষের সে কি আল্লাহর মহিমায় অবগাহন। আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখল সবাই। নামাজ শেষ হল। নয়ন জুড়ানো সেই নামাজ দেখেই লোকদের ক্ষোভ অনেকটা কমে গেল। কোলের শিশু মায়ের দুধ পান করছিল। জুরাইজ শিশুটির পেটে গুঁতা দিয়ে বললেন, বলো তোমার বাবাকে। শিশুটি স্তন থেকে মুখ সরিয়ে বলল, অমুক রাখাল আমার বাবা। লোকেরা জুরাইজের এ অলৌকিকতা দেখে আশ্চর্য হল। নিজেদের ভুল বুঝতে পারল। সবাই তার ইবাদতগাহ সোনা দিয়ে তৈরি করার ইচ্ছে ব্যক্ত করল। জুরাইজ বললেন, আমার জীর্ণ কুটিরই শ্রেয়, মাটি দিয়েই আগের মতো তৈরি করে দাও। أطفو صلبة إنه الشخص المفضل لدى الجميع، فلن تبع طريقه مع ابتسامة حلوة على وجهك. لو قد علمني التحدث بالشكل جاي، لقد كان لديه شفقة حياة كل الفقراء والمعانين، وكان يحمل الأطفال بين ذراعي. أيضا الله لن يفعل ذلك أبدا دونني. نترك ذلك إنهم لا يعرفون شيئا، فهناك غبار في عيونهم. نحن نعلم يا نبي أفضل ضوء في الحياة. تعالوا نصلي جميعا حبيب رسولي.